পিছনে মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। আমি লাফ দিয়ে সরে গেলাম, সরে যায় বললাম তাফাদ্দাল ইলাল আমামে ইয়া শায়খানা। বলেন স্যার সামনের দিকে আসেন, স্যার সামনে আসেন। মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, তদানীন্তনকালের ভাইস চ্যান্সেলর ডক্টর আব্দুল্লাহ সালেহ আল ওবায়েদ, তিনি বললেন মাকানাক মাকানাক, তোমার জায়গায় তুমি বসো। হাযা লা ইয়াজুজ, এটা জায়েজ নয়। বললাম এটা জায়েজ নয় কেন? মুরব্বীকে সম্মান দেওয়া কি জায়েজ নয়? মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বললেন মুরব্বীকে আর কে ছোট এখানে তুমি বলো। বললাম স্যার আমি আদনা দরদার ছাত্র মদিনা ইউনিভার্সিটির, আর আপনি হলেন ভাইস চ্যান্সেলর, আপনি মুরব্বী। ডক্টর আব্দুল্লাহ সালেহ আল ওবায়েদ বললেন এটা তো মদিনা ইউনিভার্সিটি নয়, এটা মসজিদে নববী। মদিনা ইউনিভার্সিটিতে গেলে ভাইস চ্যান্সেলরের চেয়ারে আমি বসবো, রেজিস্ট্রারের দপ্তরে রেজিস্ট্রার বসবেন, প্রফেসরের চেয়ারে প্রফেসর বসবেন, তুমি ছাত্র তোমার চেয়ারে বসবে। আমার বাবা যদি আমার ভাইস চ্যান্সেলর অফিসে ঢোকে, আমার বাবার জন্য ভাইস চ্যান্সেলরের চেয়ার ছেড়ে দেওয়া চলবে না। আমি সেখানে আমার চেয়ারে বসে দর্শনার্থী চেয়ারে আমার বাবাকে বসতে দেব, কারণ ওটা ইউনিভার্সিটি আর এটা হলো মসজিদ, আল্লাহর ঘর। যে আগে এসেছে সে আগে বসবে, যে পরে এসেছে পরে বসবে, এটাই শরীয়তের নির্দেশ। এখানে ছোট বড় ভেদাভেদ নাই। আমান তুমি জানো না, তুমিও রিলিফের কাঙ্গাল, আমিও রিলিফের কাঙ্গাল। আল্লাহর দরবারে সাহায্য নেওয়ার জন্য এসেছি। আমি জানি না তোমারটা আগে কবুল হয়েছে না আমারটা আগে কবুল হলো। এটার নাম হলো সালাত। এটা গেল মক্কার ঘরের হিসাব। এটাই সেই মসজিদে নববী, যেই মসজিদে নববীতে আফ্রিকার নিগ্র মাতার কালো সন্তান বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বসেছিলেন কুরাইশি আবু বকর সিদ্দিকের পাশে। এখানে ছোট বড়র ভেদাভেদ নাই। সম্মানিত উপস্থিতি, এটা ইসলাম, ইসলামের বিধান। পায়ে পায়ে মিলাতে হবে হাদিসের ফরমান। মাঝখানেতে ফাঁকা রাখলে দাঁড়ায় যে শয়তান। এখন অভিমান তোমাদের, এখন অভিমান, লামাজহাবি বলে মোদের করছো অপমান। আল্লাহ নবী পায়ের সঙ্গে পা মিলায় দাঁড়াতে বলছে। মক্কার ইমাম সালাতে ইমামতি করছেন। পৃথিবীর প্রায় 200 রাষ্ট্রের ডিফেন্সের লোক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোক, ডিফেন্স মন্ত্রণালয়ের লোক, শিক্ষা মন্ত্রণালয়ের লোক, কত রাজা বাদশাহ, কত মন্ত্রী শান্ত্রী পিছনে দাঁড়িয়ে আছে। মক্কার ইমাম আল্লাহু আকবার বলে সালাতে সেজদা দিয়ে মাটিতে কপাল এবং নাক ঠেকিয়ে সেজদারত অবস্থায় আছেন। পৃথিবীর প্রায় 200 রাষ্ট্রের রাজা বাদশাহ পিছনে সেজদায় পড়ে আছে। স্বয়ং সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ তিনিও সেজদায় পড়ে আছেন। রাজা পিছনে সেজদায় আর প্রজা সামনে সেজদায়। প্রজা মাথা না তুললে রাজার মাথা তোলার ক্ষমতা নাই। রাজাকে প্রজা বানায়, প্রজাকে রাজা বানায়, ধনী গরিবকে সমান করে দেখায় যে ইবাদত, সেই ইবাদতের নাম হলো সালাত। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সালাতের হিসাব নেবেন। সালাত যদি শুদ্ধ হয়, ইখলাসের সঙ্গে হয়, নবীর তরিকায় হয়, আল্লাহর কসম দুর্বা ঘাসের উপর যদি সেজদা দাও, সালার চটের উপর যদি সেজদা দাও,
খড়কুটার উপর সেজদা দাও, আর সেজদা যদি অ্যাকুরেট হয় আর আল্লাহ যদি পছন্দ করেন